হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এইটা ফোনটা হচ্ছে পোকো C31, ঠিক আছে। পোকো C31-এর ডিসপ্লে চেঞ্জ করা হবে। আর হচ্ছে ক্রাউনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। ডিসপ্লেটা আমি কীভাবে তুলছি, ওর যে একটা প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকটা কিন্তু ভালোভাবে আগে তুলে নেবেন। আর ওই প্লাস্টিকটা যে ব্লু কালারের যে প্লাস্টিকটা আছে ওটা ভালোভাবে তুলে নেবেন। আর হচ্ছে ওখানে একটা সাইডে একটা প্লাস্টিক থাকে, সেটা তুলে ভালো করে ডিসপ্লেটাকে চেপকে দেবেন। তাহলে ডিসপ্লেটা অটোমেটিক কাজ করে বা যে টাচের প্রবলেম হয় ওটা হবে না। ওটা সবসময় খেয়াল রাখবেন। প্রতিটা ডিসপ্লেতে এরকম কিছু না কিছু একটা প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটা তুলে নেবেন। এবং কানেক্টার, এখানে কিন্তু দুটো কানেক্টার, একটা চার্জিংয়ের কানেক্টার আছে পোকো C31 ডিসপ্লেতে, আর একটা আছে ডিসপ্লে মানে মেন বোর্ডে যেটা যায়। সো এটা একটু বাঁকিয়ে দিবেন, বাঁকিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। সো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটা ঠিকঠাকভাবে প্লাস্টিকটা তুলে রেখে দিলাম। এবার হচ্ছে আমি আঠা দেবো। আমি কিন্তু আগে থেকে ফোনটার সব কিছু কাজ করে রেখেছি, মানে সব কিছু প্রায় টোটাল ঠিকঠাক করে রেখেছি। আর দেখতে পাচ্ছেন আমি কিসের গ্লু দিচ্ছি, RF মানে রিলিফের। সো এর গ্লু খুবই ভালো, আধ ঘন্টার ভিতরে জমে যায় এবং খুব ভালো কাজ করে। আঠাটাও দেওয়ার জন্য ভালোভাবে কীভাবে আঠাটা দিতে হয় সেটাও দেখে নিন। আস্তে আস্তে করে ওই যে ডিসপ্লে যে সাইডগুলো যেটাগুলো হলে পরিষ্কার হয়ে থাকে সেটাই দিবেন, এবং আস্তে আস্তে করে নাড়বেন। একবার বাঁকাবেন, একবার সামনের দিকে নিয়ে যাবেন, একবার পেছনের দিকে নিয়ে যাবেন, একবার সামনের দিকে নিয়ে যাবেন। তাহলে কিন্তু আটাটা ঠিকঠাকভাবে বসে যাবে। কোনো রকম বাইরে আঠা বেরোবে না, পুরোপুরিভাবে আটাটা আপনার সামনের দিকে চলে যাবে। সো আমি এবার ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আগে যেটা মেন বোর্ডে যে এটা আছে সেটা আগে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো, এবং যে ওই যে চার্জিংয়ে যে ওটা বাঁকা ছিল ওটা ঠিকঠাকভাবে আমি বসিয়ে দেবো। সো বসিয়ে দিয়ে এবার ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। দেখার পর আমি সাইডগুলো ভালোভাবে আঁটা যেটা বেরিয়েছে হালকা করে, বেশি চাপ দিয়ে দেবেন না, হালকা করে আপনি সাইডগুলো হাত বুলিয়ে দেবেন বা আঙুলে টেপে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরিভাবে ডিসপ্লেটা পারফেক্ট বসে গেছে। এবার কিন্তু আমি ব্যাটারিটা বসাবো, বিষয়টা বসিয়ে দেখিয়ে দেবো যে ফোনটা অন হয় কি না। সো ফোনটা অন হলেই বুঝতে পারবেন যে ডিসপ্লেটা আপনার ওকে আছে। আমি কিন্তু ব্যাটারিটা পোড়াচ্ছি, এবং পোড়ানোর পর আমি আপনাকে দেখিয়ে দেবো আমাদেরকে যে সো আগে দেখে নিচ্ছি যে কানেক্টারটা আমি এঁটে নিচ্ছি। কানেক্টারটা এঁটে নেওয়ার পর ভালোভাবে আঁটতে হবে, নাহলে কিন্তু ডিসপ্লে অন হবে না, ঠিক আছে। কানেক্টার আঁটার পর আমি কিন্তু ব্যাটারি আছে সেটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারিটা আমি কানেক্টারটা আটকে দিলাম। এরপর কিন্তু আমাকে আবার সুইচটা টিপতে হবে, ব্যাটারিটার কানেক্টারটা আটকে দিতে হবে ঠিকঠাকভাবে। আটকে দেওয়ার পর এবার কিন্তু আমাকে সুইচটা টিপতে হবে, এবং সুইচটা টিপার পর ভালোভাবে দেখে নিতে হবে ফোনটা অন হয় কিনা। সো ব্যাটারি যদি না ফোন অন হয়, একবার ব্যাটারি কানেক্টার বা ডিসপ্লে কানেক্টার যেটা হয়েছে সেটা কিন্তু একটু ভালোভাবে চিপকাবেন, দেখবেন ফোনটা অন হয়ে যাবে। এই যান দেখুন। সো আমার ফোনটা অন হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন আমার পুরো ডিসপ্লেটা পারফেক্টভাবে বসে গেছে। এবার শুধু আমাকে গার্ডার দিয়ে এঁটে দিতে হবে এবং 1 ঘন্টা রেখে দিতে হবে। আমি ব্যাগটা আঁটতে পারতাম, কিন্তু যেহেতু কাস্টমার এখন নেই তাই আমি ব্যাগটা আনলাম না। অত তাড়াহুড়ো করে কাজ করতে হবে না। কাস্টমার থাকলে ব্যাগ এঁটে পুরোপুরিভাবে ফিটিং করে দিয়ে দিবেন। কাস্টমার না থাকলে আপনি ব্যাটারি কানেক্ট করে ডিসপ্লেটা চলছে কিনা চেক করে আপনি কিন্তু এরকম করে গার্ডারতে আটকে দিতে পারেন। তাতে কী হয়, ডিসপ্লেটাও ঠিকঠাক থাকে, কোনো রকম সাদা স্পট ডিসপ্লের মধ্যে পড়ে না। সো চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে। তার আগে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন।